স্ত্রীর লজ্জা স্থানের দিকে তাকালে কি ক্ষতি হয় আজকে আমরা জানব এই ভিডিও থেকে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন আলোচনায়। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবে কি, বা তাকালে কি ক্ষতি হয়, এবং অনেকেই জানতে চেয়েছেন এটিকে স্পর্শ করা যাবে কিনা বা চুম্বন করা যাবে কিনা। এ বিষয়ে অতি গোপনীয় হওয়াতেই অনেকেই না জেনে ভুল করে থাকেন। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার নিকট উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানাবেন। ইসলামী শরিয়া প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সমাধান দিয়েছে। ইসলাম কখনোই এলেম অর্জনের বিষয়ে লজ্জা অনুভব করেনি। হযরত খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য কথা প্রকাশের ব্যাপারে লজ্জা করেন না। তোমরা স্ত্রীলোকের পর্দাদারের সঙ্গম করো না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1924। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা কেরাম এ বিষয়টি প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। তখন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা আপোষে এক জায়গায় থাকলেও কি? তখন তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেও দেখতে না পায়। তখন সাহাবী আবারও বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি একেবারেই একাকী নির্জনে থাকে তাও কি? তখন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ অপেক্ষার লজ্জার ব্যাপারেই আল্লাহ বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। মিসকাত হাদিস নাম্বার 3117। স্বামী স্ত্রীর লজ্জাস্থান দেখার ব্যাপারে যেসব বক্তব্য পাওয়া যায় তা হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তা লজ্জাস্থান কখনোই দেখিনি এবং তিনিও আমার থেকে তা কখনোই তা দেখেননি। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1 এবং 337। আরও একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সঙ্গে মিলন করে তখন তারা যেন আবৃত থাকে, গাধা জুগলেটের মতো যেন একেবারেই নগ্ন হয়ে না যায়। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1 এবং 619। উক্ত দুই হাদিস থেকে এটি স্পষ্ট প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ কখনো করেননি এবং আমাদেরকেও করতে নিরুৎসাহিত করেছেন। তবে কিছু কিছু ফকিহাগণের মত দিয়েছেন যে স্বামী স্ত্রী উত্তেজনা বাড়াতে লজ্জাস্থান দেখা বা স্পর্শ করা জায়েজ আছে। ফাতওয়া স্বামী 5 এবং 234। আবার অনেকেরই মতে লজ্জাস্থান দেখার ফলে যদি স্বামী স্ত্রীর উত্তেজনা বাড়ে সেক্ষেত্রে তা নাজায়েজ বলা যাবে না, অর্থাৎ এটি জায়েজ হলেও অনুতপ কাজ। এর ফলে অনেকেই দেখার সাথে সাথে লোহন করা বা শাক করার সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে কিছু ক্ষতির দিকই রয়েছে। 1 নম্বরে হলো, লজ্জাস্থান শাক করার ফলে লজ্জাস্থান থেকে নির্গত নাফাক, বীর্য, মজি ইত্যাদি জিহ্বা, মুখে ইত্যাদিতে লাগবে। আর জরুরত ছাড়া নাফাকে স্পর্শ করাকে ফকিহাগণ বৈধ মনে করেন না, আর নাফাক চুষে ফেলা বা পান করাকেই তা বৈধ বলার কোনো প্রশ্নই আসে না। 2 নম্বর হলো, মানুষের দেহের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো তার চেহারা, আর লজ্জাস্থান হল
নাপাকির জায়গা, সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকের জায়গায় স্পর্শ করানোই অবশ্যই নিন্দনীয়। 3 নম্বরে হলো মুখের দ্বারা আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, তাই এই মুখে নাপাকি লাগানো এবং নাপাকি স্থান শাক করা বড় গ্রহীত কাজ। 4 নম্বর হলো মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে দেহের ভিতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। আবার দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। 5 নম্বরে হলো লজ্জাস্থানে থাকা জীবাণু যেমন মুখের ক্ষতি করতে পারে, তেমনি চোখের জন্য এটি ক্ষতিকর হতে পারে। এমনকি বিনা প্রয়োজনে নিজের লজ্জাস্থান দেখা অনুত্তম কাজ, কারণ এর ফলে অনেক অবিবাহিত যুবক যুবতী অথবা যাদের স্বামী স্ত্রী কাছে নেই তাদের মধ্যে হস্তমৈথুনের লিপ্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর হস্তমৈথুনের ফলে আমাদের মাথা ব্যথা, বুক ধড়পড় করা, শরীর ক্লান্ত হয়ে যাওয়া, ব্রেন শক্তি কমে যাওয়া, চোখের জ্যোতি নষ্ট হওয়া সহ ইত্যাদি অনেক ধরনের শারীরিক জটিলতার সম্মুখীন হতে হয়। তার নিজের চারিত্রিক উন্নতির জন্য হস্তমৈথুন করা বা নীল সিনেমা দেখা কিংবা নিষ্প্রয়োজনে নিজের লজ্জাস্থান দেখা থেকে বিরত থাকতে হবে। 6 নম্বরে হলো তাছাড়া অনেকেই বলেন লজ্জাস্থান দেখার ফলে চোখের জ্যোতি কমে যায়, যার অর্থ অনেকেই এমন করেন যে নীল সিনেমা কিংবা স্ত্রীর লজ্জাস্থান দেখার ফলে দুর্বল চরিত্রের লোকদের মনে উল্টোপাল্টা চিন্তা আসতে পারে। যেমন রাস্তাঘাটে বা কর্মস্থলে কোনো মহিলাকে দেখলে তার মনে লজ্জাস্থানের সেই চিত্র কল্পনা শুরু হতে পারে। এমনকি নামাজে দাঁড়ালেও চিত্র চোখে ভাসতে পারে, যার ফলে নামাজে অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এর কারণেই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অন্তরের গুনাহ হয়ে যেতে পারে। আর চিকিৎসা বিজ্ঞানের আলোকে যেহেতু লজ্জাস্থান লহন করার মাধ্যমে রোগ জীবাণু সংক্রমণের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত, সেখানে চুমু দেওয়াকেই বৈধ বলার কোনো অবকাশ নেই। আমরা সংক্ষিপ্ত স্বরে এতক্ষণ যতটুকু বুঝলাম তাতে আমাদের সামনে প্রতীয়মান হয়েছে মেডিকেল সায়েন্সের অনেক বিশেষজ্ঞের কাছেই এটির মাধ্যমে রোগ জীবাণু সংক্রমিত হওয়ার বিষয়টি সংশয় ছাড়াই প্রমাণিত। তাই খুব বেশি প্রয়োজন না হলে লজ্জাস্থান দেখা বা শোষণ করা বা চুমু দেওয়া ইত্যাদি থেকে বিরত থাকাই সেরাই। তবে উত্তেজনার কারণেই কেউ দেখে ফেললে গুনাহগার হবে না, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ইসলাম ধর্ম প্রচারের জন্য আমাদের ভিডিওটি আপনার নিকটস্থ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।